জয় জগন্নাথ। রাধে রাধে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক, উল্টো রথযাত্রার দিন একটি বিশেষ শিকড় বা একটি গাছের কথা বলবো। সেটি আপনারা যদি ধারণ করেন তাহলে গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন এবং তার সাথে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে। আপনাদের জীবনে আসবে জগন্নাথ দেবের কৃপায় সুখ, শান্তি, সমৃদ্ধি। জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হবে। শুধু তাই নয়, এই শিকড় ধারণ করলে আপনারা সর্বকর্মে জয়লাভ করতে পারবেন। জীবনে সফলতা আসবে এবং বিশেষ করে অর্থ কষ্ট দূর হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে 5ই জুলাই অর্থাৎ শনিবার উল্টো রথযাত্রার দিন থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত একটি বিশেষ জিনিস, যেটা আপনারা রাত্রিবেলা নিয়ে শোবেন অর্থাৎ ঘুমাবেন, বালিশের পাশে রাখবেন। এর ফলে পরিবারের মধ্যে সমস্ত জীবনের বাধা বিপত্তি, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক কষ্ট, রোগ ব্যাধি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। ভেতর থেকে আপনারা এক পজিটিভ এনার্জি অনুভব করবেন, অনেক স্ট্রং হয়ে উঠবেন। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমত, উল্টো রথের দিন আপনারা কোন শিকড় ধারণ করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। দেখুন, আমাদের প্রাচীন শাস্ত্রে অপরাজিতা গাছের বিভিন্ন টোটকা বা উপায়বিধি সম্পর্কে উল্লেখ রয়েছে এবং অপরাজিতা গাছের ডাল দিয়ে এমন কয়েকটি টোটকা উপায়বিধি করা যায় যার মাধ্যমে অর্থভাগ্যকে উন্নত করা সম্ভব। একটি অপায়িত গাছের ডাল দিয়ে কিভাবে অর্থভাগ্যকে নিয়ন্ত্রণ করা যায় বা নিজের দুর্ভাগ্যকে ঠেলে সৌভাগ্যে পরিণত করা যায় সেই সম্পর্কেই আপনাদের এখন জানাবো। দেখুন, এই অপরাজিতা গাছ মূলত আমাদের ভারতবর্ষে দু রকমের দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নীল অপরাজিতা গাছ এবং আরেকটা হচ্ছে শ্বেত অপরাজিতা গাছ। এই নীল অপরাজিতা ফুলের গাছ আবার নীলকণ্ঠ গাছ নামেও পরিচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে অবশ্যই সাদা এবং নীল রঙের অপরাজিতা ফুলের গাছ থাকা একান্তই প্রয়োজন। একটা গৃহস্থ পরিবারে এই দুটো গাছ থাকলে কি হয় জানেন? বাইরে থেকে কোনো রকম নেগেটিভ এনার্জি কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারে না, বাস্তুর কেউ কোনো ক্ষতি করতে পারে না। অপরাজিতা গাছ যে গৃহে থাকে সেই গৃহের বাস্তু কিন্তু পুরোপুরিভাবে সুরক্ষিত অবস্থায় থাকে। এই গাছটির শিকড় আপনাদেরকে কিন্তু এই বিশেষ তিথিতে সংগ্রহ করতে হবে। এই ক্রিয়াটি করার জন্য আপনাদের কিন্তু নীল অপরাজিতা গাছ হলে হবে না, সাদা অপরাজিতা গাছের ব্যবহার করতে হবে। নীল অপরাজিতা কিন্তু করবেন না। আগামী 5ই জুলাই অর্থাৎ শনিবার উল্টো রথযাত্রার দিন আপনাদেরকে এই গাছের শিকড় জোগাড় করতে হবে এবং এই শুভ তিথিতে আপনারা এই গাছের শিকড় সংগ্রহ করে ধারণ করতে পারেন। কিভাবে ধারণ করবেন এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। গাছটি যখন আপনারা সংগ্রহ করবেন অর্থাৎ গাছটির শিকড় যখন সংগ্রহ করবেন তখন শুধু মনে মনে 3 বার একটি বিশেষ মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে পূর্ব দিককে মুখ করে উল্টো রথযাত্রা চলাকালীন তিথিতে আপনাদেরকে কিন্তু এই গাছের মূলটি সংগ্রহ করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই মূল যেন অল্প পরিমাণই হয়, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের হলেই হবে একটি মূল কিন্তু আপনারা সংগ্রহ করবেন এবং এই শিকড়টি সংগ্রহ করার সময় গাছটির যেন কোনো রকম ক্ষতি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। শিকড় তুলতে গিয়ে আবার পুরো গাছটা তুলে ফেলবেন না, তাহলে কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে। গাছটির যেন কোনো রকম ক্ষতি না হয়, গাছের তলায় অল্প করে মাটি খুঁড়ে আপনাদেরকে সামান্য পরিমাণ শিকড় সংগ্রহ করে নিতে হবে। এই শিকড় সংগ্রহ করে ভালো করে বাড়িতে নিয়ে আসবেন বা ঘরে নিয়ে আসবেন, পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন।
মনে মনে নিজের মনস্কামনা জানাবেন এবং শিকারটিতে শ্বেত চন্দন লাগিয়ে লাল সুতোতে মুড়ে প্রথমে মা দুর্গার চরণে রাখবেন। মা দুর্গার পুজো আরাধনা করবেন। তারপরে সেই শিকড় শিবলিঙ্গে অর্পণ করবেন। পুরুষেরা পরবেন ডান হাতে বা গলায় এবং মহিলারা বাম হাতে বা গলায় ধারণ করতে পারেন। অনেকেই প্রশ্ন করতে পারেন এটি কি কোমরে ধারণ করা যাবে? এক্ষেত্রে বলবো না বন্ধুরা, কোমরে ধারণ করা যাবে না। এক হয় আপনারা গলায় ধারণ করতে পারেন বা নিজের হাতে বা বাহুতে ধারণ করতে পারেন। এই উপায়টি আপনারা একটিবার মনের বিশ্বাস নিয়ে করে দেখুন, ঈশ্বরের কৃপায় খুব ভালো ফলাফল পাবেন। আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং যে কাজের উদ্দেশ্যেই আপনারা এই বিশেষ উপায়টি করবেন, দেখবেন সেই কাজটি ঈশ্বরের কৃপায় অতি অবশ্যই সফল হয়েছে। যখন এই শিকড়টি ধারণ করবেন এর ফলে দেখবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি হয়েছে। যারা অনেক দিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন, যাদের জীবনে অর্থের কষ্টের কারণে কোনো সুখ নেই, পারিবারিক অশান্তি সমস্যা লেগেই রয়েছে, যারা নিজেদের সংসার চালাতেও কষ্ট হচ্ছে, টাকা সেভাবে হয়তো সঞ্চয় করতে পারছেন না, যারা অনেক পরিশ্রমের পরেও তারা নিজের প্রাপ্য টাকা পাচ্ছেন না, কিন্তু এই বিশেষ উপায়টি করে দেখুন, আপনারা হাতে নাতে ফল পাবেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে 5ই জুলাই অর্থাৎ শনিবার উল্টো রথযাত্রার দিন থেকে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত আপনারা যে বিশেষ ক্রিয়াটি করবেন, অর্থাৎ একটি বিশেষ জিনিস নিয়ে আপনারা রাতে ঘুমাবেন। এর ফলে যা হবে আপনারা নিজের চোখেও কল্পনা করতে পারবেন না। আপনাদের দারিদ্রতা দূর হয়ে যাবে, দারিদ্রতা কেটে যাবে, অর্থনৈতিক সাফল্য আসবে, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। এই বিশেষ জিনিসটি আপনারা বালিশের নিচে রেখে যদি ঘুমোতে পারেন তাহলে অনেক অনেক উপকার পাবেন। যেমন ধরুন অনিদ্রাজনিত যাদের সমস্যা রয়েছে, এই অনিদ্রার রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। যারা প্রচণ্ড ভয়ানক রাত্রিবেলা স্বপ্ন দেখে, এই দুঃস্বপ্নের কারণে আপনাদের হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, তার থেকেও আপনারা মুক্তি পাবেন। তার সাথে সাথে শারীরিক এবং মানসিক সমস্যা পর্যন্ত আপনাদের দূরীভূত হবে। এই একটা খুব সহজ উপায় যদি আপনারা উল্টো রথের দিন থেকে করতে পারেন এবং উল্টো রথ থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত নিজের কাছে রাখতে পারেন এই বস্তুগুলো, তাহলে জীবনের পরিবর্তন আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। একটি লাল কাপড় নিতে হবে, তার সাথে 3 কোয়া রসুন, 3টি ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ, একটি ময়ূরের পালক এবং একটি ফিটকারি সংগ্রহ করে নিতে হবে। তথা উল্টো রথের দিন সন্ধ্যার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সংগ্রহ করে রাখা 3 কোয়া রসুনের খোলাটি ছাড়িয়ে নিতে হবে। তারপর ওই 3 কোয়া রসুন, লবঙ্গ এবং ফিটকারি এবং ময়ূরের পালক কাপড়ের মধ্যে ভরে একটি ভালো করে গিঁট দিয়ে পুঁটুলি তৈরি করে নেবেন এবং সেই পুঁটুলির মুখটি কিন্তু সাদা সুতো দিয়ে বেঁধে ফেলবেন। এরপরে আপনারা রাতে ঘুমোতে যাওয়ার পূর্বেই ওই পুঁটুলিটি যে বালিশে আপনারা মাথা রেখে ঘুমোন সেই বালিশের নিচে রেখে দেবেন। তবে এখানে একটি খেয়াল রাখতে হবে বিশেষ বিষয়ে, যে বিছানায় আপনারা ঘুমোবেন সেই বিছানায় কিন্তু কোনো প্রকারের খাবার খাবেন না। বিছানাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দরকার পড়ে তো 2 থেকে 3 দিন পর পর নিজের বিছানার চাদর অর্থাৎ বেডশিট পরিবর্তন করবেন। ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে, নিজের ওপর ভরসা রেখে সামান্য এই উপায়টি আপনারা করুন। এর ফলে আপনাদের মধ্যে থাকা সমস্ত প্রকারের নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং আপনাদের শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি। আপনার মন শরীর অত্যন্ত সুস্থ ও সবল থাকবে। আপনার মন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি অনেকাংশেই দূর হয়ে যাবে। এছাড়াও এই ক্রিয়াটি যারা করেন তাদের চট করে কিন্তু হার্টের সমস্যাও আসে না। তার সাথে সাথে যারা অনিদ্রাজনিত রোগে ভুগছেন খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও ডায়াবেটিস তথা যকৃৎজনিত সমস্যা থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। অনেকে রাত্রিবেলায় প্রচণ্ড দুঃস্বপ্ন দেখেন, এরূপ নানান সমস্যা থেকে রেহাই পাবেন যদি আপনারা সামান্য রসুন মাথার
তলায় নিয়ে ঘুমোতে পারেন। রসুনের সাথে ময়ূরের পালক, ফিটকারি এবং লবঙ্গ এই একই সঙ্গে আপনারা যদি নিয়ে ঘুমোতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই মানসিক চাপ থেকেও আপনারা মুক্তি পাবেন। অনেক দিন ধরে ভুগতে থাকা অর্থনৈতিক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের জীবনে অর্থের আগমন ঘটবে, নতুন নতুন পথ তৈরি হবে। তুলসী পাতা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু জীবনে চলার পথে অনেকটা সহজ হয়ে যায়। জীবনে যে কোনো সমস্যা আসলে সেগুলো খুব সহজেই দূর হয়ে যায় এই তুলসী পাতার মাধ্যমে। এক্ষেত্রে উল্টো রথযাত্রার দিন 4টি তুলসী পাতা নিখুঁত দেখে সংগ্রহ করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই 4টি তুলসী ভগবান শ্রীকৃষ্ণ তথা প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে নিবেদন করবেন, নিজ মনস্কামনা জানাবেন। রাতে নিজ মস্তকে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের শ্রীচরণ থেকে সেই তুলসী পত্র সংগ্রহ করবেন এবং হলুদ অথবা লাল রঙের শালু কাপড়ে সেই তুলসী পত্র রেখে ভালো করে একটি পুটুলি তৈরি করে নিজের বালিশের নিচে রেখে ঘুমাবেন এবং মনে মনে নিজ মনস্কামনা জানাবেন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন অবিশ্বাস্য ফলাফল। সারা রাত আপনার বালিশের নিচে এরূপ তুলসী পাতাগুলো থাকলে আপনার মনে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাগুলো দূর হয়ে যাবে এবং অত্যন্ত পজিটিভ এনার্জির সঞ্চার ঘটবে আপনাদের হৃদয়ে এবং আপনাদের জীবনে যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে সুনিশ্চিতভাবে এই দুটি উপায়ের মাধ্যমে। আপনারা যেদিন এই উপায়টি করবেন তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই 4টি তুলসী পাতা অতি অবশ্যই পুটুলি থেকে বার করে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। অর্থাৎ 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রার দিন যদি আপনারা রাত্রিবেলা এই বিশেষ উপায়টি করেন তাহলে 6ই জুলাই রবিবার দিন আপনারা এই তুলসী পাতা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। তবে খেয়াল রাখবেন এই কাজটি কিন্তু করবেন গোপনে। জলে যখন তুলসী পাতা ভাসিয়ে দেবেন তখন যেন আপনি সেদিকে একদম তাকাবেন না, আর আপনাকে যেন কেউ স্পর্শ না করে সেদিকেও লক্ষ্য রাখবেন, আর আপনাকে যেন পিছন থেকে কেউ না ডাকে সেটাও খেয়াল রাখবেন। ঈশ্বরের ওপর ভরসা রেখে মনের বিশ্বাস নিয়ে উপায় বিধিগুলো করুন, খুব ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় জগন্নাথ। রাধে রাধে।